আমরা এবার যাই, গিয়ে রান্নাটা বসাই, না হলে তো অনেকটা দেরি হয়ে যাবে। রান্না সেরে একটুখানি বাইরে ঘুরতে যাব ভাবছিলাম। কি রান্না করব বলো তো? এখানে তো অনেক রকমের সবজি হচ্ছে, এই দিয়ে কি রান্না করা যায়? আরে তুমি তো বলে দিলে যে রান্না করবে, একটুখানি আগে থেকে প্রস্তুত না থাকলে কি আর হয়? চলো চলো, এই একটা সবজি ঝোল করব, এই গরমের দিনে শরীরকে ঠান্ডা রাখবে। তাই করো না হয়, কিন্তু কি কি সবজি কাটবো? আবার তো মশলাও গোড়াতে হবে। এখানে তো দেখছি রেডিমেড মশলা পাওয়া যায় না। তুমি মশলাটা গুঁড়ো করো, আমি ততক্ষণে দেখছি কি কি সবজি কাটা যায়। আচ্ছা বেশ, তাহলে তুমি তাই করো, আমি বরং মশলা গুঁড়ো করছি। এই তো এখানে পটল আছে, গাজর, ফুলকপি, বরবটি, কলাই, অনেক রকমের সবজি আছে, আমি কাটছি। কেটে ফেলো, আমি ওদিকে দেখি কি কি মশলা আছে। যাও যাও দেখো গিয়ে। আমার মশলার কাজ হয়ে গেছে। তোমার সবজি কাটা হলো? ধুতে হবে তো, এদিকে অনেক বেলা হয়ে গেল যে। আর একটুখানি হয়ে গেছে, তুমি বাকিগুলো ঠিক করো না। ঠিক আছে ঠিক আছে, তুমি তাড়াতাড়ি করো, আমি জল আনতে যাচ্ছি। আচ্ছা যাও, তুমি এসে দেখবে আমার কাজ হয়ে গেছে, আর তো 5 মিনিট লাগবে। আচ্ছা, আমি এলাম তাহলে। আমি এলে তুমি বরং সবজিগুলো ধোবে। ঠিক আছে, তাড়াতাড়ি এসো। সব কাটা শেষ, এবার ওদিকটা ধুতে হবে। ভাই কিছু সাহায্য করে দিই, দুজনে একা হাতে কাজ করবে, এতজনের রান্না একা সামলাতে পারবে? হ্যাঁ দাদা, পারবো, আপনাকে কোনো চিন্তা করতে হবে না। আপনারা বাইরে গিয়ে বসুন। একদম ঠিক কথা বলেছো, তোমরা বাইরে যাও তো। বিশ্বাস করো না নাকি আমাদের উপর? বৌদি আমাকে সব বলে দিয়েছে, কে কি রকম খাবার খায়। আমি সেই রকমই রান্না করব, চিন্তা করবেন না আপনি। তোমাদের আর তাহলে কি বলবো, তাহলে আমরা বাইরেই যাই। তোমার দাদা বরঞ্চ চলে যাক, আমি কিছু সাহায্য করে দিয়ে যাই বরং। তুমি কত কাজ আর একা করবে বলো তো? তুমি কেন চিন্তা করছো? বৌদি, আমরা ঠিক করে ফেলবো, আমরা তো বাড়িতেও রান্না করি। তোমরা তো 4 জনের রান্না করো, এখানে এতজনের রান্না সামলাতে পারবে না। কোনো অসুবিধা হবে না বৌদি, আপনি নিশ্চিন্তে বাইরে যান। জিনিসপত্রগুলো কোথায়? তুমি সবজিগুলো ধুয়ে ফেলো, আমি উনুনটা দেখি। দাও, সবজিগুলো দাও দেখি। এতগুলো সবজি ধুতে অনেকটা সময় লাগবে। এ নাও সবজিগুলো নাও, সব ঠিকঠাক কাটা আছে তো? হ্যাঁ গো হ্যাঁ, ঠিকঠাকই কাটা আছে। আমি ধুয়ে ফেলছি এগুলো, তুমি তাড়াতাড়ি রান্নার জোগাড়টা করো। 5 মিনিটে করে ফেলছি, তুমি ধুয়ে নাও, আমি মাছটা ধুয়ে রেখেছি। মাছটা তো ঝোলে দিয়ে দেবো, তাহলে ওটাকে শুধু ভেজে নিতে হবে। হ্যাঁ ওটাই করো, তাড়াতাড়ি হয়ে যাবে, ধুয়ে নাও দেখি আবার। আমি ধুতে গেলাম, তুমি উনুনের ব্যবস্থাটা করো গো। হলো, তুমি এদিকে এসো তাড়াতাড়ি, আমার কাজ শেষ হয়ে গেছে, রান্নাটা বসাবি এবার। দাও তো দেখি, তাড়াতাড়ি দাও, কড়াটা বসিয়ে দিই, তেলটা দাও একটুখানি। হাতে হাতে আমার জিনিসগুলো তুমি একটু এগিয়ে দাও বরং। এই নাও, তেল নাও আগে, বরং মাছগুলো ভেজে নাও, তারপর ঝোলটা বসিয়ে দেবো। সেটা আর তোমাকে বলতে হবে না, আমি ওটাই করতাম। দাও, মাছগুলো দাও। ভাই একটুখানি সাহায্য করে দিন, আরে আমরা সেই বসে আছি, কেমন একটা লাগছে। আরে যাও তো, চিন্তা ভাবনা করো না, এই দেখো না, সবকিছু ভাজাভুজি হয়ে গেলেই তরকারি বসিয়ে দেবো। তোরা পারবি তো এতজনের রান্না? আমার ওটাই চিন্তা, ছোট বউটাই বা কি করবে। একটুখানি তোর বৌদিকে ডাকতে পারতি, সাহায্য করে দিত। কোনো দরকার নেই দাদা, বৌদিরা তো 12 মাসই রান্না করে, আমরা আজকে দিনটা করি না, ওনাদের তো বিশ্রাম চাই। ঠিক আছে তাহলে তোরা কর, আর কি বলবো, আমাকে ডাকিস অসুবিধা হলে, কেমন? দাও দেখি, সবজিগুলো দাও। মাছ ভাজা হয়ে গেছে, সবজিগুলো দিয়ে কড়াই আবার ভাজতে হবে। সবগুলো একসাথে দিয়ে দিচ্ছি, তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। হ্যাঁ, তাই বরং দিয়ে দাও, আমি নাড়তে থাকি, হয়ে যাবে। ওই তো বউ, এবার ভাজা হয়ে গেছে, কি দেবো বলো এবার? মশলাগুলো দিয়ে দিই? দিয়ে দাও, এরপরে আবার নাড়তে হবে, আর জল দেবে হালকা করে। ঠিক আছে ঠিক আছে, দিয়ে দিচ্ছি। কই গো,
এটা তো ঝোল হয়নি, কেমন একটা ঘ্যাঁট মতন হয়ে গেছে। তা কিছু কম পড়েছে নাকি গো? না তো, সব তো ঠিক আছে, তাহলে এমন হলো কেন? আমার তো দেখে কেমন পাঁচ মেশালি তরকারি বলে মনে হচ্ছে। তার মধ্যে মাছগুলো কেমন ড্যাব ড্যাব করে চেয়ে আছে দেখো। আমারও এমনই মনে হচ্ছে জানো। ছেড়ে দাও, যা হয়েছে হয়েছে। দাদা দিদিরা খুশি মনেই খেয়ে নেবে। হ্যাঁ, ঠিক বলেছো, চলো, রান্না তো সব হয়েই গেল। আমরা তাহলে একটু গ্রামটা ঘুরে আসি। ঠিক আছে, চলো। আমি বরং এটায় ঢাকনা দিয়ে দিচ্ছি। কি গো কাকা, কেমন আছো? কতদিন পর দেখলাম তোমাকে, ভালো আছো তো? হ্যাঁ গো বাবা, অনেক দিন পর তো তোমাকে দেখলাম। তুমি কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? কাকিমা কেমন আছে? কাকিমা ভালোই আছে, আমিও ভালো আছি। তা কবে আসা হলো? এই তো আজকে এসেছি। সেই একটুখানি বসে গ্রামটা ঘুরতে বেরিয়েছিলাম আর কি। বাবা বাবা, খুব ভালো। গ্রামের ছেলে, গ্রামের কথা মনে রেখেছো তাহলে। শহরে গিয়ে তাহলে ভুলে যাওনি গ্রামটাকে? না না কাকু, গ্রামে এত সুন্দর পরিবেশ, এ কি আর কোনোদিনও ভোলা যায়? আমাদের শহরে কি বা আছে? শুধু কলকারখানা আর গাড়ি ঘোড়া। তা যা বলেছ। কি কাকু, চিনতে পারছো না তো? এটা হলো আমার বউ, নতুন বিয়ে করেছি। নমস্কার কাকু, আমার প্রণাম নেবেন আপনি। আর কাকিমাকেও আমার প্রণাম দেবেন। থাক থাক মা, আশীর্বাদ করি দীর্ঘজীবী হও। তা বাবা, হঠাৎ বিয়ে করলি যে? ওই কাকু, বাড়িতে একটু সমস্যা হচ্ছিল, তাই হুট করে বিয়েটা করে নিতে হয়েছে। গ্রামের ছেলে, গ্রামে এসে বিয়ে করতে পারতিস তো। একা একা শহরে বিয়ে করে নিলি। ওই যে বললাম তাড়াহুড়ো, না হলে তো গ্রামে এসে বিয়ে করবার কথা ছিল। আচ্ছা, তোর কাজ বাজ কেমন চলছে? ভালো তো? হ্যাঁ কাকু, খুব ভালোই চলছে। ওই একটুখানি চাপের জন্য আসা হয় না গ্রামে। বুঝলাম। তাও মাঝে মাঝে আসবি, ঘুরে যাবি, হ্যাঁ? আচ্ছা কাকু, আসি এখন। হ্যাঁ, দুপুরে খাওয়া দাওয়া করতে হবে তো। হ্যাঁ কাকু, আমরা এখন আসি তাহলে। আপনি যাবেন বাড়িতে, আর কাকিমাকেও সঙ্গে করে নিয়ে যাবেন। আচ্ছা মা, তোমরা এসো, আমি বাড়িতে যাই। ভালো লাগলো তোমাদের সাথে দেখা হয়ে। দাদা, আমরা এসে গেছি, হাত পাটা ধুয়ে আসছি আমরা। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তোরা যা, হাত মুখটা ধুই আয়, এখানে আছি আমরা। আচ্ছা দাদা, আমরা আসছি। এই কাকিমা গো, খুব জোর খিদে লেগেছে, ভাত বাড়ো দেখি। হ্যাঁ কাকিমা, খিদে পেয়েছে বড্ড। গ্রামটা দেখতে গিয়ে অনেকটা হেঁটে ফেলেছি তো। আচ্ছা বাবা, তোমরা বসো, আমি এক্ষুনি খাবার বাড়তে বলছি। বেশিক্ষণ লাগবে না। আচ্ছা কাকিমা, তুমি বলো, পেটের ভেতরে যেন ছুঁচো দৌড়াচ্ছে। আরে কোথা থেকে ঘুরিয়ে আনলি বৌমাকে? ঠিক করে গ্রামটা দেখিয়েছিস তো? মাঠ জমি ঠিক করে দেখিয়েছিস তো? শহরের মেয়ে, এসব হয়তো কোনোদিন দেখা হয়নি। তা যা বলেছ, সত্যি মালা কোনোদিন এসব দেখেনি, সব ঠিকঠাক দেখিয়েছি গো। গ্রামে কারোর সাথে দেখা হয়নি? ওদিকের পুকুরটার কাছে গেছিলিস তো? খুব সুন্দর জায়গাটা। হ্যাঁ, সব জায়গায় নিয়ে গেছিলাম। অমল কাকার সাথে দেখা হয়েছিল, ফেরবার সময় বেশ অনেকক্ষণই কথা হয়েছে। আরে খাবার বাড়া হয়ে গেছে, খাবি চল। বৌমা তো তরকারির কড়া কিছুতেই খুলতে দিল না, বৌমা নাকি নিজেই দেবে। আচ্ছা চলো, আমি যাচ্ছি। আয় বাবা, আয়। তোর বউ তো কড়া নিয়ে বসেই আছে, সেই নাকি তরকারি দেবে। হ্যাঁ, বৌমা নাকি খুব ভালো রান্না করে, দাও দেখি একবার খেয়ে। তরকারি কিন্তু ভালো নাও হতে পারে, খেয়ে কিছু মনে করো না। না না, কেন কিছু মনে করব? তোমরা নিজে থেকে এত ভালোবেসে রান্না করেছো। সবাইকে তো দেওয়া হয়ে গেছে, আমাকে এবার দাও দেখি। হ্যাঁ হ্যাঁ, কাকুকে দাও, কাকুই খেয়ে দেখুক আগে। এটা তরকারি না অন্য কিছু, দেখে তো মনে হচ্ছে পাঁচ মেশালি ঘ্যাঁট। না 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 না, অনেক ভালো হয়েছে তরকারিটা। হ্যাঁ, মানে সত্যি গো, অনেক ভালো হয়েছে। আর একটু দিই তাহলে সবাইকে। না না, থাক বৌমা, এটা দিয়েই হয়ে যাবে, আর লাগবে না। ওহ, এদের রান্না করতে দেওয়াটাই ভুল হয়েছে। কি জঘন্য রান্না, বাপরে। খাওয়া হয়ে গেছে, আমি তাহলে এবার উঠছি। হ্যাঁ। ও বাবা রে, অতিথির এই পাঁচ মেশালির ঘ্যাট জীবনে খাবো না বাপু।
আচ্ছা আচ্ছা ওঠ, ভালোই রান্না করেছো। ওরে